দর্শক বন্ধুরা, ভালোবাসা, যন্ত্রণা, নীরবতা, প্রতিজ্ঞা, বৃশ্চিক রাশির মানুষ এসব শব্দ মুখে না বললেও জীবনের সবটা বয়ে নিয়ে চলে। তারা বহিরাগত নয়, তারা গভীর। তাদের ভাবনা, তাদের লড়াই, তাদের ভালোবাসা সমস্ত কিছু নিজ থেকে জেগে ওঠে আগ্নেয়গিরির মতো। আজ আমরা এমন এক সময়ের কথা বলবো যখন আপনার জীবনের রাশিচক্র খুলে দিতে চলেছে এমন একটি দরজা যার ওপারে রয়েছে পরিবর্তনের আগুন আর পূর্ণতার আশ্বাস। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই যোগ শুধু একটা গ্রহের স্থানান্তর নয়, এ যেন এক অলৌকিক ডাক, ভেতর থেকে নতুন করে জন্ম নেওয়ার আহ্বান। বৃশ্চিক রাশি জলতত্ত্বে জন্ম, কিন্তু আগুনে পোড়া হৃদয়। তারা সব কিছুতেই চরম ভালোবাসা, রাগ কিংবা আত্মত্যাগ। জীবনে একটা লক্ষ্য থাকে, আর সেই লক্ষ্য যেন হয় জীবনের সার্থকতা। তারা সহজে প্রকাশ করে না, তবে তারা যাকে ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দেয়। তারা যাকে একবার ক্ষমা করে না, তাকে শত জন্মেও ক্ষমা করে না। 2025 সালে আপনি এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে মঙ্গল আপনার রাশি অধিপতি। এই জুলাই মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আপনার দশম থেকে দ্বিতীয় ঘর পর্যন্ত গোচর করছেন। এই যেন এক শক্তিশালী সংযুক্তি। এই সব গ্রহের নীরব সম্মেলন মানে আপনার জীবনের প্রতিটি স্তরে কর্ম, অর্থ, সম্পর্ক, আত্মা আস্তে আস্তে সব কিছুতে বদল আসবে, যা আপনি এখনো হয়তো টের পাচ্ছেন না। মঙ্গল যখন আপনার দ্বিতীয় ঘরে যাবে, আপনার বাকশক্তি আগুনের মতো হবে। যা বলবেন তাই বাস্তব হতে শুরু করবে। অনেকে এই সময় বলে উঠেছেন সব কিছুই যেন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু না, সব কিছু বন্ধ হচ্ছে না, বদলাচ্ছে। যার দরজা বন্ধ হচ্ছে তার পেছনে অন্য এক জানালা খুলছে, আর সেটাই বলছে সময় এসেছে ভেঙে পড়া দেওয়ালের মধ্যে আলো দেখার। আপনি হঠাৎ অনুভব করবেন একটা অদ্ভুত শান্তি যেন আপনার মধ্যে আসছে, যেটা বাইরের অর্জন থেকে নয়, ভেতরের উপলব্ধি থেকে জন্ম নিচ্ছে। যে আত্মবিশ্বাস এতদিন গোপন ছিল, তা এখন ধীরে ধীরে আপনার কণ্ঠে, চোখে, সিদ্ধান্তে প্রকাশ পাবে। এই সময় আপনি কারোর অপেক্ষায় না থেকে নিজের পথ নিজেই তৈরি করবেন। হঠাৎ করে এমন এক সুযোগ আসতে পারে যেটা আপনার আর্থিক জীবনকে পুরোই বদলে দেবে। হতে পারে চাকরি, ব্যবসা, বা বহু বছর ধরে আপনি যা চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগের দরজাটা খুলবে যখনই আপনি নিজের ভেতর থেকে প্রস্তুত থাকবেন। প্রিয় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা, এই বছর আপনার জন্য শুধু একটা সময় নয়, এ যেন এক পুনর্জন্মের চাবিকাঠি। আপনার গহীন আত্মা জানে কোথায় আপনি ব্যথা পেয়েছেন, কিন্তু এখন সময় এসেছে সেই ব্যথাকে আপনার শক্তিতে রূপান্তর করার। আপনি শুধু উন্নতি করবেন না, আপনি নিজের জীবনের সংজ্ঞাই বদলে দেবেন। তাই বলি, এই রাজসম যোগকে থামাবেন না। দরজা খুলে দিন, আগুন আসুক, শুদ্ধ করে যাক, নতুন করে গড়ুক। আপনি প্রস্তুত, কারণ আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা আগুনের মধ্যেও জন্ম নিতে পারেন। এটা এমন একটা সময় যখন একদিক থেকে জীবনে আগুন নিভে গেছে বলেই মনে হচ্ছিল, আর একদিক থেকে এসেই ছাইয়ের নিচে গোপনে জ্বলছিল শক্তি, সাহস আর প্রত্যাবর্তনের আগুন। আর এখন সেই আগুন আবার ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। না, এটা কোনো সাধারণ সময় নয়। এটা সেই সময় যখন ভাগ্য বলে কয়ে আসছে, আমি ফিরছি তোমার পাশে দাঁড়াতে। আপনার রাশির অধিপতি মঙ্গল এখন দশম ঘরে, মানে কর্মক্ষেত্রে। আপনার মাথার ওপর এখন রয়েছে এক অলৌকিক ছায়া, যার নাম হচ্ছে দশে মঙ্গল। এই যোগ সাধারণ নয়, এই সেই যোগ যা আপনাকে বলবে তুমি ক্লান্ত হতে পারো কিন্তু থামতে পারো না, তুমি কেঁদে ফেলতে পারো কিন্তু হেরে যেতে পারো না। আপনার কণ্ঠস্বর যেন দৃঢ় হচ্ছে, আপনার শরীর যেন ফুরফুরে, আর মন যেন বলছে এই তো আমি আবার ফিরছি। এটা সেই সময় যখন আপনি হাঁটবেন আর পেছনের পৃথিবী চমকে উঠবে। কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকা যখন চুপ করে থাকেন, তখন তারা ভাবেন নট অ্যাবাউট এক্সকিউজ বাট এক্সিকিউশন। এখন আপনার জীবনে ফিরে আসছে সেই হারানো বিশ্বাস, যেখানে নিজের কাজ, নিজের পরিশ্রম আপনাকে উত্তর দেবে। আপনার অন্তরের ভেতর থেকে এখন সেই উৎস জেগে উঠেছে, যে উৎস থেকে একসময় আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু এ তো কেবল শুরু। আপনার মঙ্গলের যাত্রা এখনো বহু দূর বাকি। আগামী 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর মঙ্গল আপনার একাদশ ঘরে। তখন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার দীর্ঘদিনের ইচ্ছাগুলোর তালিকা খুলে বসবে। একটা একটা করে সেই পুরনো উইশ লিস্ট যেন এখন মহাকাশ থেকে ফিরছে, বলছে নাও এবারে তোমার পালা। একাদশ ঘর মানে লাভ, প্রাপ্তি আর সেই সব কিছু যা আপনি এতদিন শুধুই কল্পনা করতেন। আর মঙ্গল এখানে মানে শক্তি দিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তব করে তোলা। যে অর্থ একসময় থেমে গেছিল, সে যেন এবারে মাটির নিচ থেকে জল গুলিয়ে উঠছে। তাকেই বলে প্রকৃত রক্ত মেহনতের ফল। আর একাদশ ঘর থেকে মঙ্গল দৃষ্টি ফেলছে আপনার দ্বিতীয় ঘরে, অর্থাৎ অর্থের ঘরে। অর্থ মানে কেবল টাকা নয়, সম্মান, কণ্ঠের জোর, পারিবারিক স্থিতি। এ সময়ে আপনি কথার মাধ্যমে
কাজের মাধ্যমে, এমনকি নীরবতার মাধ্যমেও সম্মান অর্জন করবেন। এমন কিছু কথা আপনার মুখ থেকে বেরোবে যা কাউকে বদলে দেবে। এই দৃষ্টির কারণে আপনার জীবনেও মনে হবে আমি যেন নিজেকেই নতুন করে চিনতে পারছি। মঙ্গলের আরও একটি দৃষ্টি যাচ্ছে পঞ্চম ঘরে। এখানে রয়েছে শনি। এ যেন দ্বন্দ্বের দুই রাজা মুখোমুখি। মঙ্গল বলে যাও যুদ্ধ করো, শনি বলে থামো, আগে দেখো। এই দুই শক্তির মাঝে দাঁড়িয়ে আপনি হয়তো মাঝে মাঝে দ্বিধায় পড়তে পারেন, কিন্তু আপনি বুঝবেন এ সময় নিজের নিয়মে চলা ছাড়া উপায় নেই। বাধা আসবে কিন্তু আপনি পার করবেন, কারণ এটা বৃশ্চিক রাশির ধর্ম। প্রতিবন্ধকতা ভেদ করে এগিয়ে চলা। যে প্রেম আপনাকে এতদিন অস্থির করেছিল, সেই প্রেমই এখন হয়তো আপনাকে নতুন রূপে ডাক দিচ্ছে। তবে সাবধান, এই প্রেমে আবেগ থাকবে, কিন্তু যুক্তিবোধ হারিয়ে ফেললে আপনি ঠকে যেতে পারেন। মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে। এক অদ্ভুত টানাপোড়েনের অবস্থান। একদিকে আগুনের মতো আকাঙ্ক্ষা, আর একদিকে অজানা ভয়। আগামী 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর মঙ্গলকে আপনি আপনার দ্বাদশে দেখবেন। এ সময় একটু নিঃশব্দ, একটু গোপন প্রস্তুতি। শাস্ত্রে দ্বাদশ ঘর মানে বিদেশ, ব্যয়, বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিকতা। আর মঙ্গল এখানে মানে এক অদ্ভুত প্রহেলিকা। আপনি একাই চলবেন, কিন্তু আপনার ছায়াও আপনাকে ভয় পাবে। এই সময় হয়তো আপনার কিছু খরচ হবে যা মনে হবে অপ্রয়োজনীয়, কিন্তু পরে বুঝবেন এগুলিই ছিল প্রয়োজনের ভিত্তি। বিদেশ যাওয়ার সম্ভাবনা একদম অস্বীকার করা যায় না। এই সময় আপনার ইচ্ছা হতে পারে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যাওয়ার, কিন্তু একথা বলবো পালিয়ে যাবেন না, বরং ফিরে আসার প্রস্তুতি নিন। এখান থেকে মঙ্গল দৃষ্টি ফেলবে আপনার তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম ঘরে। তৃতীয় ঘর পরিকল্পনার ঘর। আপনি হঠাৎ হঠাৎ এমন কিছু পরিকল্পনা করবেন যা অন্যদের কাছে ক্রেজি বলে মনে হতে পারে, কিন্তু আপনার ভেতরের শক্তি জানে এটাই সঠিক পথ। আবারও ষষ্ঠ ঘর অর্থাৎ রোগ, ঋণ, শত্রু। এখানে মঙ্গল বলবে এবার শেষ করি তোমার শত্রুকে। আপনার সেই গোপন শত্রু যারা পেছনে কথা বলে, যারা হাসি মুখে ছুরি চালায়, তারা এবার হয় নীরব হবে, নয়তো দূরে সরে যাবে। আর সপ্তম ঘর সম্পর্কের ঘর। জুটি, বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব। এখানে মঙ্গলের দৃষ্টি আপনাকে বলবে তুমি যাকে নিজের ভরসা ভাবছো সে কি সত্যি তোমার পাশে থাকবে। এ সময় অনেক অপরিণত সম্পর্ক ভেঙে যেতে পারে, আবার কেউ কেউ এক অদ্ভুত ঘনিষ্ঠতার মধ্য দিয়ে গিয়ে একেবারে নতুন মাত্রা পেয়ে যেতে পারেন। আগামী 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর মঙ্গল আপনার রাশিতে এবং লগ্নে। এই সময় আপনি যেন নিজের এক রথযোদ্ধা। চারপাশে যাই ঘটুক না কেন আপনি যেন আপনার অস্ত্র নিজ হাতে তুলে নিচ্ছেন। শরীরে শক্তি, মনে আগুন, চোখে ধ্রুব লক্ষ্য। মঙ্গল যখন নিজের রাশিতে ফিরে আসে তখন সে শুধু শাসন করে না, সৃষ্টিও করে। এই সময় আপনি হয়তো নিজের শরীর, নিজের উপস্থিতি, নিজের আত্মবিশ্বাস সব কিছুতে এক গাঢ় পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার মুখের ভাষা কড়া হয়ে উঠতে পারে, চোখে থাকবে ঝলক, কণ্ঠে থাকবে এক জোর যা শত্রুর মুখ থুবড়ে ফেলার মতো। মঙ্গলের দৃষ্টি এই সময় পড়বে আপনার চতুর্থ, সপ্তম, অষ্টম ঘরে। চতুর্থ ঘর হচ্ছে গৃহ, মাতা এবং স্থায়ী সম্পত্তির ঘর। এখানে মঙ্গল বলবে তুমি কি সেই জায়গাটিতে স্থির হতে পারছো যেটা তোমার নিজের। বাসস্থানে পরিবর্তন ইচ্ছা জাগতে পারে, কিংবা মার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক একদিকে যেমন গভীর হতে পারে, অন্যদিকে কোনো বিষণ্ণতা, পুরনো ব্যথাও ভেসে উঠতে পারে। সপ্তম ঘর সম্পর্ক, বিবাহের ঘর। এখানে মঙ্গলের দৃষ্টি খুবই জোরালো। এটা এমন একটা সময় যখন প্রেম বা বিবাহিত জীবনে আপনি হয়তো নিজের আধিপত্য বজায় রাখতে চাইবেন। আমি যা বলছি সেটাই ঠিক, এই মনোভাব আসতে পারে, কিন্তু সেই মনোভাবই যদি ভালোবাসার ভাষায় প্রকাশ করা যায় তবে আপনি হবেন সেই প্রেমের সেনাপতি যার জন্য সঙ্গী অপেক্ষা করছিল। একই সাথে মঙ্গলের দৃষ্টি যখন অষ্টম ঘরে, রহস্য, হঠাৎ পরিবর্তন, উত্তরাধিকার। মঙ্গলের দৃষ্টি এখানে মানেই এক বিস্ফোরণ। আপনার জীবন এমন একটা মোড়ে ঘুরে যেতে পারে যা একদিন আগেও ভাবেননি। হঠাৎ করে উত্তরাধিকার, জমি, টাকা এমন কিছু আসতে পারে যা আপনার ভেতরের ভিতটাকেই বদলে দেবে। শ্রোতা বন্ধুরা, তবে এখানে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি, কারণ এই দৃষ্টি নিজেকে ছাড়িয়ে যাওয়ার আহ্বান দেয়। কিন্তু সাবধানে, আগামী 7ই ডিসেম্বর থেকে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন। এবার আপনি নিজের কথার দাম বুঝতে শিখবেন। আপনার শব্দ হবে সম্পদ, কণ্ঠ হবে কর্ণসুধা বা বজ্র। পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় ঘর মানে শুধু অর্থ নয়, এটা আপনার পরিবার, আপনার কণ্ঠস্বর, আপনার স্বভাব। মঙ্গল এখানে এসে বলবে তোমার কথা যেন কারোর হৃদয়ে পেরেক না ঠোকে, বরং জাগিয়ে তোলে। এই সময় আপনার কথায় রাগ ভর করতে পারে, কিন্তু আপনি যদি সেই রাগকে আত্মবিশ্বাসের ভাষায় রূপান্তর করতে পারেন তবে আপনি হয়ে উঠবেন এক জন্মগত নেতার মতো। মঙ্গলের দৃষ্টি যখন পড়ছে পঞ্চম, অষ্টম এবং নবম ঘরে,
এখানে আপনার চিন্তাধারা অন্যরকম রূপ নেবে। আপনি হয়তো এমন কিছু লিখবেন, বলবেন বা ভাববেন যা আপনাকেও চমকে দেবে। সন্তানদের ক্ষেত্রে এটা আবেগপূর্ণ, কখনো কঠিন, কিন্তু উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল। ভালোবাসায় হয়তো একটা বিস্ফোরণ ঘটবে, ভালো হোক বা খারাপ সেটার উপর নির্ভর করবে আপনি কতটা সংযত। অষ্টম ঘর অর্থে আবারও গোপন রত্নের খোঁজ, পুরনো কোনো সম্পদ, গোপন আর্থিক উৎস। এখন সেই সব জায়গা থেকে আপনার আর্থিক এবং মানসিক প্রাপ্তি হতে পারে, কিন্তু ভুলবেন না অষ্টম ঘর মানেই ঝুঁকি। শুধু সাহস থাকলেই হবে না, জ্ঞান আর সংযম দুই চাই। একই সঙ্গে নবম ঘর ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা। এখানে মঙ্গলের দৃষ্টি আপনার মধ্যে এক আত্মিক আগুন জ্বালাবে। আপনি হঠাৎ করেই কোনো জ্ঞানের বই, ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে একটা গভীর পরিবর্তনের দিকে এগিয়ে যাবেন। আপনার বিশ্বাসের ভিত এখনই তৈরি হচ্ছে। আপনি এখন বুঝবেন আমি কোথা থেকে এসেছি আর কোথায় যেতে হবে। এই ছিল মঙ্গলের গোচর এবং দৃষ্টির বিশ্লেষণ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক খণ্ড যেন এক একটি পর্ব। শুধু আপনার জানা দরকার কখন হোঁচট খেয়ে দাঁড়াতে হবে আর কখন উড়ে যেতে হবে আকাশে। আপনি যদি প্রস্তুত থাকেন, মঙ্গল আপনাকে বিজয় দেবেই দেবে। ভাগ্য যখন ধীরে ধীরে ঘুরতে শুরু করে তখন সেটা শোনা যায় না, সেটা অনুভব করতে হয়। ঠিক তেমনই একটা পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজতে শুরু করেছে। আকাশে শুক্র, এক সৌন্দর্যের দেবতা, তিনি প্রেম আর সমৃদ্ধির দূত হয়ে আপনার সপ্তম ঘরে প্রবেশ করেছেন। এই ঘর ঠিক সেই জায়গা যেখান থেকে সম্পর্কের গল্প শুরু হয়, যেখানে বিবাহ, সঙ্গ, ভালোবাসা আর জীবনের এমন এক অংশ আলো ছড়ায় যেটা কেউ চোখে দেখে না কিন্তু হৃদয়ে রয়ে যায়। আর এই শুক্র আপনার রাশির অধিপতির সাথে এক মনোজ্ঞ সুরে বাজছে। তার দৃষ্টি পড়ছে আপনার রাশিতে এবং লগ্নে, অর্থাৎ আপনি নিজে। তাই এখন আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠবে। কেউ হয়তো বলে উঠবে, আজ তুমি কেমন যেন আলাদা লাগছো। আর আপনি হয়তো ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরে রাখবেন, কারণ আপনি জানবেন কিছু একটা বদলাচ্ছে। এই সময় অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। যারা আগে ভেবেছেন ভালোবাসা বুঝি কেবল অন্যদের জন্য, তাদের হৃদয়েও কারণ নাম ধীরে ধীরে জায়গা করে নিতে পারে। সম্পর্ক যদি আগের থেকেই থাকে তবে সে বন্ধনে আসবে কোমলতা ও গভীরতা। এবং এটা শুধু মানসিক নয়, এই সময়ে আপনি অর্থনৈতিক দিক থেকেও স্বস্তি অনুভব করবেন। বিশেষ করে যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের জন্য এটা একটা রত্নময় সময়। আপনি যেমন ভেবেছিলেন তার থেকেও বেশি কিছু আসতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সময় আপনি যতটা নরম ততটাই প্রভাবশালী। শুক্রের প্রভাবে আপনি কারোর জীবনে শুধু ভালোবাসা এনেই দেবেন না, আপনি তাদের বদলে দেবেন এবং তার মধ্যেই গড়ে উঠবে এক অলৌকিক রাজ্য যেটা আপনি নিজেও বুঝবেন না ঠিক কী করে তৈরি হলো। আগামী 26শে জুলাই থেকে 21শে অগস্ট শুক্র আপনার অষ্টম ঘরে, দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে। এই সময়টা একটু চুপচাপ, বাইরে থেকে মনে হবে সব কিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা কাঁপছে। শুক্র এখন ঢুকছে আপনার অষ্টম ঘরে। এই ঘর গোপন সম্পদের ঘর, হঠাৎ পাওয়ার, লাভের, পারিবারিক উত্তরাধিকার, গভীর সম্পর্ক আর মানসিক রূপান্তরের। এমনটা অনেক সময় হয়, একদিন সকালে ঘুম ভাঙে আর মনে হয় আমি আর আগের মানুষটা নেই। এটাই শুক্রের অষ্টম ঘরের জাদু। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, এই সময় আপনি হঠাৎ করে এমন কিছু অনুভব করতে পারেন যেটা আপনাকে ভেতর থেকে বদলে দেবে। কোনো পুরনো সম্পর্কের গভীরে পা রাখতে হতে পারে, হয়তো পুরনো প্রেম ফিরে আসতে পারে, কিন্তু এবার সেটা শুধু রোম্যান্সের গল্প হবে না, হবে আত্মা ছুঁয়ে একটা উপলব্ধির মতো। আরেকটা ব্যাপার, অর্থ। শুক্র যখনই অষ্টম ঘরে থাকেন তখনই হঠাৎ করে আপনি এমন কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন যে আপনি আগে ভাবেননি। কিছু একটা আপনার থেকে এগিয়ে আসতে পারে। এটা একরকম অপ্রত্যাশিত রাজযোগ, কিন্তু সেটা কেবল তখনই কাজ করবে যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এখন আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ধন এবং বাকশক্তির ঘরে শুক্রের দৃষ্টি, অর্থাৎ আপনার কথায় এখন মাধুর্য থাকবে, কিন্তু সাবধান, এই সময় কিছু জাতক জাতিকা এমন কিছু বলে ফেলেন যা পরে গলায় কাটার মতো বিঁধে থাকে। কৌশলী হন, কারণ এই সময় আপনার কথায় কেউ প্রেম খুঁজে পেতে পারে, আবার কেউ ক্ষতির গন্ধও পেতে পারে। এবং যারা শিল্প চর্চা করেন, গান, কবিতা, মেকআপ, ডিজাইন কিংবা অ্যাক্টিং, তাদের জন্য একটা আত্ম আবিষ্কারের সময়। আপনি কিছু লিখছেন, গাইছেন বা তৈরি করছেন যা হয়তো অন্য কারো চোখে পড়বে না, কিন্তু পরে একদিন সেটাই হবে আপনার সাফল্যের বীজ। এ একটা নীরব রাজযোগ যা কোলাহল করে আসে না, কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। আগামী আগস্ট মাসের 21 তারিখ থেকে 15 সেপ্টেম্বর শুক্র থাকবেন আপনার নবম ঘরে, দৃষ্টি থাকবে আপনার তৃতীয় ঘরে। এখানে শুক্র যেন আকাশে ভাসমান এক রাজহংস, মসৃণ, স্নিগ্ধ আর আত্মবিশ্বাসে ভরা। এটা সেই সময় যখন আপনি নিজের ভাগ্যকে আবার প্রশ্ন করবেন, আমি কি এখানেই থেমে যাব না সামনে এগোবো। নবম ঘরে শুক্র মানে ভাগ্যের আলোকপাত, গুরুজনের কৃপা, উচ্চশিক্ষা, বিদেশ যোগ, আধ্যাত্মিক অভিযাত্রা। যারা ছাত্রছাত্রী, যাদের বিদেশে পড়াশোনার আশা আছে কিংবা দীর্ঘদিন ধরে একটা ভিসার জন্য চেষ্টা করে চলেছেন, তারা এবারে একটু প্রাণ ফিরে পেতে পারেন। জীবন যেমন চলছিল তার গতি হঠাৎ করে একটু অন্যদিকে ঘোরে। আপনি হঠাৎ দেখবেন আগে যেটা অসম্ভব বলে মনে হচ্ছিল এখন সেটাই সম্ভব।
অফিসের বস বা উচ্চতর কর্তৃপক্ষ হঠাৎ প্রশংসা করলো, হয়তো কোনো সিনিয়র আপনার কাজের দায় নিয়েছেন। এটা এমন একটা সময় যখন শুক্র সৌন্দর্যের সঙ্গে সুযোগকেও টেনে আনে। আর তৃতীয় ঘরে শুক্রের দৃষ্টি ভাই বোন, যোগাযোগ, ছোট ভ্রমণ ও নিজস্ব সৃজনশীলতা। এখন যেটাই লিখবেন সেটাই মনে ধরবে পাঠকের, যেটা বলবেন সেটাই কারোর হৃদয়ে গেঁথে যাবে, যেটা শেয়ার করবেন তা হয়তো 10 গুণ বেশি মানুষ দেখতে পাবে। এই সময়টা হলো, আপনি যদি লেখক হন লিখুন, গায়ক হলে গান রেকর্ড করুন, উদ্যোক্তা হলে পিচ করুন, কারণ ভাগ্যের দরজা এখন সামান্য চাপ দিলেই খুলে যেতে পারে। নবম ঘরে শুক্র যেমন সৌভাগ্য দেয়, তেমনি কখনো কখনো আমি সব জানি ভেবে ফেললে সেই সৌভাগ্য হঠাৎ করে মুখ ঘুরিয়ে নেয়। আগামী 15ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর শুক্র আপনার 10ম ঘরে, দৃষ্টি আপনার 4র্থ ঘরে। যখন শুক্র এসে দাঁড়াবে আপনার কর্মক্ষেত্রের মঞ্চে, এখানে সে রাজ সিংহাসন নয়, বরং এক শিল্পী যিনি নিপুণ হাতে রচনা করছেন ভবিষ্যতের পটচিত্র। এই সময়টা হলো আপনার পেশাগত জীবনের উজ্জ্বল প্রদীপ জ্বলার সময়। শুক্র যখন 10ম ঘরে, তখন সেটা শুধু চাকরি নয়, সেটা হলো আপনার সম্মান, সামাজিক অবস্থা এবং নেতৃত্বের অবস্থান। আপনার উপস্থিতি যেখানেই হবে, মানুষ আপনার স্টাইল, আপনার চালচলন, আপনার কথা বলার ভঙ্গিমায় আকৃষ্ট হবেন। যারা মিডিয়া, গ্ল্যামার, ফ্যাশন, রং তুলির জগতে কাজ করেন, তাদের জন্য এই সময়টা হবে আশীর্বাদময়। চাকরির ক্ষেত্র, নতুন অফার, পদোন্নতির আলোচনার সম্ভাবনা, সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক, প্রাক্তন বস বা সহকর্মীর রেফারেন্সে নতুন দরজা খুলে যাওয়া। এই সময় আপনি শুধু কাজ করবেন না, আপনি এমন কিছু তৈরি করবেন যেটা দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। কেউ হয়তো বলবে তোমার প্রেজেন্টেশনটাই অসাধারণ ছিল, কেউ বলবে তোমার রান্না, তোমার পোশাক, তোমার ডিজাইন মন ছুঁয়ে গেল, কেউ অদৃশ্য ভয়ে মনে মনে বলবে তুমি আলাদা। শুক্র যখন 10ম ঘরে, তখন কাজ যেন শিল্প হয়ে ওঠে। এই সময় আপনি পেশাগত সুনাম পাবেন, কেউ আপনার কাজের প্রশংসা করবে, হ্যাঁ মুখের সামনে নয় তবে পেছনে, কিন্তু ইউনিভার্স শুনবে। বিশেষ করে যারা কলা, সাজগোজ, গৃহসজ্জা, মিডিয়া, ফ্যাশন ডিজাইন, হোটেল, হসপিটালিটির সঙ্গে যুক্ত, তাদের জন্য এক গোল্ডেন স্পট। আর 4র্থ ঘরে শুক্রের দৃষ্টি, যেখানে মা, পরিবার, হৃদয়ের নিরাপত্তা, সেই ঘরে শুক্র যেন এক শান্তি ফেরিওয়ালা। তখন আপনি চাইবেন ঘরটাকে আরও সুন্দর করে সাজাতে, কিংবা এক কাপ চা হাতে ছাদে দাঁড়িয়ে থাকতেও তখন অনেক তৃপ্তি লাগবে। এখানে একটা দ্বন্দ্ব আসতে পারে, কারণ আপনার 4র্থ ঘরে যখন রাহু অবস্থান করছে, আপনি হয়তো এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন নিজের কাজ নিয়ে যে ঘরের মানুষজন আপনার সময় না পাওয়ার অভিমান করতে পারে। তাই কাজের পাশাপাশি পরিবারের আবেগকেও সময় দিতে হবে। এমন একটা সময় যখন আপনি নিজের কর্মক্ষেত্রে সৌন্দর্য ছড়িয়ে দেবেন, আপনার প্রতিটি পদক্ষেপে সৌন্দর্য, আপনার প্রতিটি সিদ্ধান্তে শিল্প। আগামী 9ই অক্টোবর থেকে 2রা নভেম্বর শুক্র আপনার 11 ঘরে অবস্থান করবেন, দৃষ্টি থাকবে আপনার 5ম ঘরে। এটা সেই সময় যখন আপনার ইচ্ছা পূরণের ঘর একেবারে জেগে ওঠে। একাধারে 11 ঘর মানেই লাভ, সুযোগ, উচ্চাকাঙ্ক্ষা ও ফল লাভ। আর সেখানে যখন শুক্র আসে, তখন তা হয়ে ওঠে সুন্দর, মনোমুগ্ধকর ও আনন্দময়। এই সময় আপনি হয়তো শুনবেন, তুমি যে বিষয়টা এতদিন ধরে চেয়েছিলে সেটা এবার হাতের মুঠোয়। আর্থিক লাভেরও ইঙ্গিত, হঠাৎ করে পুরনো কোনো লেনদেন থেকে অর্থ ফেরত। সৃজনশীল কাজে থাকা জাতক জাতিকারা নিজ গুণে ইনকাম বাড়াতে পারবেন। এটা এমন একটা সময় যখন বন্ধুরা হয়ে উঠবে পরিবারের মতো। কেউ হয়তো আপনার জন্য বিশেষ কিছু করতে চাইবে, এমন কিছু যা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তবে এখানে একটা কথাও আছে, কন্যা রাশি বিশ্লেষণমূলক, খুঁতখুঁতে। শুক্র এখানে দুর্বল, তাই লাভ থাকলেও অনেক হিসাব নিকাশ করে আসবে, মানে সুযোগ আসবে, কিন্তু আপনি যদি ঠিকঠাক বুদ্ধি খাটান তাহলেই সেই সুযোগ লাভে পরিণত হবে। শুক্রের দৃষ্টি থাকবে আপনার 5ম ঘরে, যে ঘরে শনিদেবের অবস্থান রয়েছে। আর শুক্র শনি ভালোই বনে, অসুবিধা কিছু নেই। এটা সোনায় সোহাগা, প্রেম, সৃজনশীলতা ও আনন্দের ক্ষেত্র। আপনি প্রেমে সাফল্য পেতে পারেন যদি সেই সম্পর্ক ভিত্তিশীল হয়। সন্তানদের সাফল্য আপনার গর্বের কারণ হবে। অভিনয়, গানের চর্চা, কবিতা, যে কোনো শিল্পকলায় সাফল্য আসতে দেখা যায়। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, শুক্র এখানে দুর্বল, তাই কিছু ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত খুঁতখুঁতে ভাব লাভের দরজা আটকে দিতে পারে। তাই কৃতজ্ঞতা, বুদ্ধি আর সময় জ্ঞান দিয়ে চলুন, দেখবেন এই সময়ে উপহার আপনার জীবনে বহুদিন থেকে যাবে। আগামী 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর শুক্র তুলা রাশিতে আপনার 12 ঘরে এবং দৃষ্টি থাকছে আপনার 6ষ্ঠ ঘরে। এই সময়টা মানেই একরকম অদ্ভুত মায়াবী টান, যেন কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে। শুক্র যখন নিজের স্বরাশি তুলায় প্রবেশ করেন, তখন সবচেয়ে সৌন্দর্যপ্রেমী, সবচেয়ে কল্পনাপ্রবণ হয়ে ওঠে। আর বৃশ্চিক রাশি 12 ঘরে এলে এটা হয় অন্তর্মুখী আনন্দের সময়। অভ্যন্তরীণ সুখ ও সৃজনশীল নির্জনতা দেখা যায়। একাকিত্ব থেকে আপনি কিছু সৃষ্টিশীলতা খুঁজে পেতে পারেন। একা একা গান শোনা, পুরনো চিঠি পড়া, প্রিয় কবিতা লেখা, এগুলোর মধ্যে আপনি নিজেকে আবিষ্কার করবেন। কেউ কেউ বিদেশ ভ্রমণ, যোগ চর্চা বা রিট্রিটে যেতে পারেন। এই সময় একটু ব্যয় বাড়তে পারে, কিন্তু সেটা হবে বিলাসিতা বা মনের শান্তির জন্য। দামি পারফিউম, আর্ট পিস, শো পিস কিংবা কোনো গোপন প্রিয়জনের জন্য উপহার,
এই সময় খরচ বাড়তে পারে। জানেন কিছু কিছু খরচ থাকে যেগুলো হয় আত্মাকে সুন্দর করার জন্য। শুক্রের দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ ঘরে, শত্রু এবং রোগের ঘরে। শত্রুরা হয়তো আপনাকে নিচে নামাতে চাইবে, কিন্তু আপনি তাদেরকে মুগ্ধ করে দেবেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই সময় অনেকে আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে। অফিসে নতুন কোনো ফেভার পাওয়া যেতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন, বিশেষ করে অতিরিক্ত চিনি খাওয়া থেকে একটু দূরে থাকবেন। তবে সাবধান, দ্বাদশ ঘর মানেই গোপনতা, শুক্র মানেই সম্পর্ক। এই সময় কেউ কেউ গোপন সম্পর্ক বা অলৌকিক আকর্ষণের শিকার হতে পারেন। তাই হৃদয়ের কথা বলার আগে ভাবুন, এটা কি প্রেম না শুধুই প্রলোভন। আগামী 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে আপনার প্রথম ঘরে অবস্থান করবেন। এই সময় শুক্র আপনার লগ্নে, আর তার মানে হচ্ছে আপনার সত্তার মাঝখানে শুক্র এসে দাঁড়িয়েছেন। এটা এমন একটা সময় যখন আপনি নিজেই হয়ে উঠবেন অন্যের কাছে এক মুগ্ধতা, এক সৌন্দর্য, এক আকর্ষণ। চেহারায় নেমে আসবে এক অদ্ভুত দীপ্তি। আপনি হঠাৎ করে অনেককে খুব আকর্ষণীয় লাগতে পারেন। চলাফেরা, কথা বলা, এমনকি মৌনতা, সব কিছুর মধ্যেই থাকবে এক ধরনের কবিতা। আপনার উপস্থিতি হয়ে উঠবে অন্যের কাছে একটা এনার্জি, যেন চোখে চোখ রাখলেই কিছু বলে দেয়। শুক্রের দৃষ্টি পড়ছে সে সময় আপনার সপ্তম ঘরে, সম্পর্ক, বিবাহর ঘরে। এই সময় অনেকে এই নতুন সম্পর্কের সুযোগ পেতে পারেন। হঠাৎ করে শুরু হতে পারে নতুন কোনো প্রেম। যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জন্য রোমান্টিকতা বাড়বে। আবার নতুন করে প্রেমে পড়ার অনুভব আসতে পারে। আপনি আর আপনার জীবনসঙ্গী একে অপরের চোখে ঠিক সেই পুরনো রঙগুলো খুঁজে পাবেন। আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সেরা অলংকার। এই সময় নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। নতুন জামা কাপড়, হেয়ার কাট বা গেটআপে নিজেকে বদলে ফেলুন, কারণ এই সময় আপনার শরীর আর মন দুটোই ফর্মে থাকছে। যদি শিল্পী হন, লেখক হন, গান করেন, সাজগোজ বা ডিজাইনিংয়ে থাকেন, তাহলে এই সময় আপনার কাজ যেন নিজের থেকেই কথা বলবে। কিন্তু শুক্র যখন আপনার নিজের রাশিতে আসে তখন নিজেকে নিয়ে একটু বেশি আত্মমুগ্ধ হয়ে উঠতে পারেন আপনি। তাই এমন যেন না হয় আপনি শুধুই নিজের জগতে ডুবে থাকেন, অন্যের অনুভূতিকে অগ্রাহ্য করেন। আগামী 20 ডিসেম্বর থেকে শুক্র ধনু রাশিতে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। দৃষ্টি থাকবে অষ্টম ঘরে। এখন শুক্র এসে পড়েছেন আপনার দ্বিতীয় ঘরে, অর্থ কণ্ঠস্বর, পরিবারের ঘরে। আপনার গলা, আপনার ভাবনা, আপনার ব্যবহার, এ যেন একটা অন্যরকম মাধুর্য নেমে এসেছে। অর্থের পথে ভেসে আসতে পারে এক উষ্ণ হাওয়া। আয় বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ফ্যাশন, সাজসজ্জা, আর্ট, রাইটিং, মিডিয়া, সঙ্গীত বা রুচিশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই সময়টা সোনালী হয়ে উঠতে পারে। কিছু পুরনো বকেয়া অর্থ ফিরে আসতে পারে বা পারিবারিক সূত্রে কোনো লাভও মিলতে পারে। আপনার কণ্ঠস্বর হয়ে উঠবে আপনার শক্তি। যারা গান করেন, বক্তৃতা দেন, পড়ান, কাস্টমার সামলান, তাদের জন্য এই সময়টা হবে এক নতুন রিদমে ওঠার সুযোগ। আপনি যেটা বলবেন সেটা মানুষ মন দিয়ে শুনবে। এমনকি যারা আপনাকে আগে পাত্তা দেয়নি তারা আজকে থমকে দাঁড়াবে। পরিবারেও তৈরি হবে এক স্নিগ্ধতা। সংসারে কারণ মনে জমে থাকা দুঃখ মুছে যাবে। আপনার সৌজন্য, আপনার ভালোবাসা, আপনার ছোটোখাটো কাজ, এগুলো একত্রে বাড়িয়ে তুলবে পারিবারিক শান্তি। খাবার, উৎসব, একসঙ্গে সময় কাটানো, এগুলোর আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠবে। দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, রহস্য, গোপনতা, অপ্রত্যাশিত ঘটনার ঘরে। এবং এখান থেকে শুরু হয় সেই চুপি চুপি ভাগ্য বদলের আভাস। হঠাৎ করেই কারোর কাছে উপহার বা অর্থ পেতে পারেন। যে কোনো লাভের কোনো সুযোগ যেটা আপনি ভাবেনইনি, যেটা আপনার সামনে এসে দাঁড়াতে পারে। সম্পর্কের মধ্যে যদি কোথাও আত্মবিশ্বাস বা দূরত্ব থাকে তা গভীরভাবে সামনে আসবে, আর আপনি চাইলে তা নিরাময়ও করতে পারবেন। এই সময়টা একটু চুপচাপ, অভ্যন্তরীণ সৌন্দর্য গড়ার সময়। বাইরের চাকচিক্য নয়, বরং ভেতরের সত্য, ভেতরের টান, ভেতরের সম্পর্ক, এগুলো জেগে উঠবে। জীবনের যেসব জায়গায় আপনি চুপ করে সহ্য করেছেন, এবারে এখান থেকে শুরু হতে পারে আপনার মুক্তি। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমরা এই প্রতিবেদনগুলি আপনাদের জন্য খুব কষ্ট করে তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, খুব করে শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তার ফলে কি হবে, যখনই আমরা কোনো প্রতিবেদন দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।